এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি গোপালের জন্য একটু ক্ষীর তৈরি করব বলে, এবং খুবই গ্যাসটাকে একদম সিমে করে রেখেছি এবং ওপরে খুন্তিটা বারবার দিয়ে রাখছি, কারণ আমি অন্য কাজে চলে গেলে যাতে উঠলে বাইরে না পড়ে যায়। যদি কোনো একটা এরকমভাবে খুন্তিটা দিয়ে রাখা যায় তাহলে বাইরে চলে গেলেও দুধটা কিন্তু উঠলে বাইরে পড়ে যায় না, খুন্তিতে লেগে আবার নিচে নেমে যায়, বা কোনো একটা লাঠি টাঠি দিয়ে রাখলেও ভালো হয়। সরগুলো চেঁচে চেঁচে আমি এতেই মেশাতে থাকবো। আর এখানে 100 গ্রামের মতো খোয়া ক্ষীর তো নিয়েছি, ওইটা দুধটা আর একটু ঘন হলে তারপরে দেবো। আর দিয়েছি এখানে দেখুন খোসাগুলো পড়ে আছে, 3টে এলাচের দানা বার করে গুঁড়িয়ে দিয়ে দিয়েছি। এলাচের ছোটো এলাচের দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, সেই জন্য ছোটো এলাচ দিয়েছি। করেই রেখেছি গ্রেটার দিয়ে, তো সেটা পরে মিশিয়ে দেবো। দুধ যেহেতু আমার ভালোভাবে ফুটে গেছে, মদলাতে শুরু করে দিয়েছে, আমি এবার কি করব, এতে 100 গ্রামের মতো চিনি দেব। এর বেশি দেবো না, এটা দিলেই আমার মিষ্টিটা ভালো হয়ে যাবে, কারণ ক্ষীরে আবার বেশি মিষ্টি অতটা ভালো লাগে না, সেই জন্য। আমি যদি এইভাবে রেখে চলে যাই তাহলেও আমার দুধ উঠলে পড়বে না। 100 গ্রাম চিনি মেজারমেন্ট কাপে, এটা আমার 100 গ্রাম চিনি দিয়ে দিলাম, বেশ। আর একটুও চিনি দেব না, আর একটু ঘন হয়ে ফুটে উঠুক, তারপর আমি ফুটতে থাক। এখানে 10 টাকার একটা আমুল দুধের প্যাকেট নিয়েছি, সেটাও আমি দিয়ে দেবো, আর খোয়া ক্ষীরটাও দেবো। তার ফলে আমার ক্ষীরটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। ভালোভাবে মেশাতে থাকবো যাতে ডেলা না পাকিয়ে যায়, সেই জন্য। খোয়া ক্ষীরটাও এর সাথে মিশিয়ে দিলাম, গ্রেট করা 100 গ্রাম খোয়া ক্ষীর। তার ফলে আমার ক্ষীরটা দুধটা ঘন হতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর তাড়াতাড়ি করে ঘন হয়ে যাবে, ক্ষীরটা আমার তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। বারবার নাড়তে হবে, এইভাবে ক্ষীর তৈরি করলে তাড়াতাড়ি হয়ে যায়। আপনাদের যদি খোয়া ক্ষীর না থাকে তাহলে 2টো 10 টাকার প্যাকেট দিয়ে দিলেও হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন তাল হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে একটুখানি গরম তাতে রেখে কড়া থেকে একেবারে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে তারপরে নাড়ুটা পাকিয়ে নেব। এখনো গরম আছে, আমি ক্ষীরটাকে নামিয়ে নিয়েছি কড়া থেকে, এখনও গরম আছে। হাতে একটু ঘি মেখে নিয়েছি যাতে আমার করার সুবিধা হয়, আর থালার ওপরে একটু ঘি মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি ভরে নেব, না হলেই আটকে যাবে, তো মিষ্টি জিনিস তো। ছোট ছোট গোল গোল করে নেব আগে, নিয়ে এরকম একটা টিপ দিয়ে প্যাড়ার মতো করে নিতে পারেন, এইভাবে, অথবা গোল গোল নাড়ুর মতো করে নিতে পারেন। এরকম করে গোল গোল করে একটা করে টিপ দেয়া। আমার মা করতেন ছাঁচে তুলে। আর বড় করবো না, এরকম করবো, এরকম করি। ক্ষীরটা যদি ভালোভাবে তৈরি হয় তাহলে কোনো প্রবলেম হয় না, আর হাতে একটু ঘি মেখে নেবেন, নিলে তাহলে সুবিধা হবে করার। জাস্ট আমি একটা করে টিপ দিয়ে দিচ্ছি,
হয়ে যাচ্ছে আমার ক্ষীরের সন্দেশ। হয়ে গেল আমার গোপালের ক্ষীরের সন্দেশ আর ক্ষীরের নাড়ু, জন্মাষ্টমী স্পেশাল। কত সহজে কত তাড়াতাড়ি হয়ে গেল, দেখতে পেলেন তো? একটু পাখি বা মিল্ক পাউডার দিলে তাড়াতাড়ি হয়ে যায়। বন্ধ করে দাও।